আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা বা বুট ভুনার পারফেক্ট রেসিপি। বুটটা আমি আগে থেকে 7-8 ঘন্টা ভিজিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করেছি, আপনারা চাইলে পাতিলেই করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে বুট সিদ্ধর সময় সামান্য পরিমাণের খাবার সোডা ব্যবহার করতে পারেন, তাহলে বুট অল্প সময় খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ চিড়ে নিয়েছি এবং 2টা তেজপাতা। পেঁয়াজটা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, দারচিনি, 4টে সাদা এলাচ, লবঙ্গ ও কালো গোলমরিচ। আর নিয়েছি বাটা মশলা। বাটা মশলার ভিতর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আমি বুটের একটু পেঁয়াজ বাটা ব্যবহার করি, আমার কাছে পেঁয়াজ বাটা ব্যবহার করলে বুটের স্বাদটা বেশি ভালো লাগে। আর বুট রান্নার জন্য এখানে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনাদের বুটের পরিমাণ অনুযায়ী আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা ও কাঁচামরিচ। বুটে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, এজন্য আমি বুট রান্নাতে সাধারণত কাঁচামরিচ ব্যবহার করি। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ ও কালো গোলমরিচ। এগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব, তাহলে গরম মশলার থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করলাম। এটাও আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব। এখন এখানে আমি ব্যবহার করব রসুন বাটা ও আদা বাটা। আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিব, তাহলে আদা থেকে যে একটা গন্ধ বের হয় কাঁচা, সেটা বের হবে না। এইভাবে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলে খুব ভালো একটা গন্ধ বের হয়। আর আমি সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে একটু পানি ব্যবহার করলাম, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। আমি কিন্তু আগে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি সব কিছু। তারপর এখন একটু পানি দিয়ে এখানে দিয়ে দেব গুঁড়া মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া। এগুলো আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আমি এখানে গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছি। খুব সুন্দর একটা
ফ্লেভার আসার জন্যে। এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বুট। বুটটা আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে যদি আপনারা সিদ্ধ করেন তাহলে সেই ক্ষেত্রে 4-5টা শীষ দিয়ে নেবেন, আর পাতিলে সিদ্ধ করলে একটু খাবার সোডা ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর করে আপনার বুটটা সিদ্ধ হয়ে যাবে। এখন মশলার সাথে বুটটাও আমি ভালো করে কষিয়ে নিব। আর আমি বুটে সাধারণত আলু ব্যবহার করে থাকি, তো আলুটাও আমি বুটের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু ম্যাশ করে নিয়েছি, একবারে মিহি করে নিইনি, হালকা হাতে ভেঙে নিয়েছি। এখন আলুর সাথে বুটে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এখানে একটু বুটের পরিমাণে পানি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। বুট যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা, পানির পরিমাণটা আমার খুব বেশি লাগবে না। বুটের সম পরিমাণে একটু পানি দিয়ে দিলেই হবে মশলাটা ভালো করে বুটের সাথে কষানোর জন্যে। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামনে যেহেতু আমাদের ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য রান্নার মজার মজার রান্নার ভিডিও নিয়ে আসতেছি, যেহেতু দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ঈদে থাকছে গ্রামীণ পরিবেশে রান্নার ভিডিও, তো দেখার জন্যে চ্যানেলটাকে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো পানিটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়ে বুটটা নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। বুটের থেকে আমার তেল বের হয়ে গেছে, তার মানে বুটটা আমার খুব ভালো করে রান্না করা হয়ে গিয়েছে। আমি খুব অল্প সময়ে বুট রান্না করে আপনাদেরকে দেখালাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তো এইভাবে আপনারা বুট রান্না করতে পারবেন। বুট রান্না আমার কমপ্লিট, আমি একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। এখানে খাওয়ার সময় একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে আপনারা খেতে পারেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমার বুটটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে। এইভাবে বুট রান্না করলে স্বাদটা কিন্তু অসাধারণ আসে, তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।